দেখুন আজকে দেখাবো আমিনা স্টাইলের রেসিপি। চিকেন নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে কি কি নিয়েছি দেখুন, আলু, গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর মশলার মধ্যে দেখুন ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এগুলো শুকনো একটু ড্রাই রোস্ট করে পিষে রাখবো। কড়া করে ভাজবেন না, ওদিকে পেঁয়াজটা বেটে নেবো, এদিকে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি আলাদা এগুলো সব বেটে রাখবো আর ওই মশলাটা ভেজে নেব। এবার চিকেনটার মধ্যে আমি কি কি দিয়ে মাখছি দেখুন, নুন, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দই, আর সাথে হচ্ছে আপনার সর্ষের তেল। এবার আপনি আদা রসুন বাটার অর্ধেক এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি দেইনি, এটা দিতে পারেন, তাহলে এটা একটু ভালো হয়। আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে অন্তত ২০ মিনিট আধা ঘন্টা মেখে রাখবেন, যাতে মাংসের ভিতরে রসটা ঢোকে বা মশলাটা ঢুকে যায়। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আলুগুলো অলরেডি দেখালাম, ড্রেস আপ করে রেখেছি, মানে আলুগুলো কেটে রেখেছি এবং আলুগুলো আমি যথারীতি একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেবো। আপনি নুন দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ আলু ভেতরে ভেতরে ফাটা আছে। আলুটাকে ভাজা হয়ে গেল, এবার ডিমটাকেও আমি একইভাবে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে, নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যখনই যেটা আপলোড করব না কেন আপনার কাছে পৌঁছে যাবে। এবার আবার ফিরে এলাম রান্নায়। ডিমটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর ওই যে পেঁয়াজটা বেটেছি, ওই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে এটাকে কষাতে শুরু করব। কষাতে কষাতে এটা যখন কষানো খানিকটা হয়ে যাবে, তারপরে আপনি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিতে পারেন। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু কোনো ধনে গুঁড়ো পড়বে না, ধনে গুঁড়ো দেবেন না, এর মধ্যে টেস্ট কিন্তু ডিফার করে যাবে। এটা কলকাতার বিখ্যাত আমিনিয়া স্টাইলে এই রেসিপিটা অত্যন্ত কলকাতার বিখ্যাত রেসিপি এবং আমিনিয়া রেস্টুরেন্টে এটা পাওয়া যায়। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব বেশি ভালো লাগে। এবার যথারীতি নুনও দিয়ে দিলাম, জিরা দিয়ে দিয়েছি, আর লঙ্কা আর হলুদ তো দিয়েই দিয়েছি। এবার আমি যে রসুনটা বেটে রেখেছিলাম, রসুন আর আদা, কাঁচা লঙ্কা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনি রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা মাংসের সাথেও কিছুটা দিতে পারেন, কিছুটা এই মশলায় দিতে পারেন। আমি আর চিকেন যখন মাখছি তখন দিইনি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি মশলা ধোয়া যে বাটিটা, সেটার থেকে একটু জল দিয়ে আমি মশলাটা কষাতে শুরু করলাম। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি তারপরে আদা রসুন বাটা এগুলো সব মশলা পরপর তুলে দেবো। এটা দেখতে থাকুন, সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোনটা কখন দিচ্ছি। এবার ওই মশলাগুলো কষানোর পর আমি এই চিকেনটা যে মাখা ছিল সেই মশলা সমেত চিকেনটা আমি তুলে দিলাম। চিকেনটা এবার কষতে শুরু করব। চিকেনটা যথারীতি কষা হয়ে গেলে পরে আপনার আলুটাও তুলে দেবো, কারণ আলুটা বয়েলড হতে একটু সময় লাগবে। এই মশলার সাথেই আলুটাও মানে ভাজতে শুরু করবো, মানে কষাতে শুরু করবো আর কি। এগুলো যথারীতি কষাতে কষাতে ওই যে মশলাটা যেটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটার কিছু অংশ আমি এখানটায় দিয়ে দিলাম। আর সাথে গাজরটাও দিয়ে দিলাম, কারণ গাজর বয়েলড হতে একটু সময় লাগবে। সেই গাজরটা দিয়ে আবার আপনার এটাকে কষাতে শুরু করলাম। এটা এত সুস্বাদু হয় না, একবার আমার অনুরোধ রইল ঠিক এইভাবে করে দেখবেন। এবার এটাকে মাংসটা বয়েল হওয়ার জন্য, আলু, গাজর এগুলো বয়েল হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকে, এটাই ঝোল থাকবে। এটা এই রেসিপিটাই এটার বিশেষত্ব। এবার গোটা গোটা পেঁয়াজ আর হচ্ছে ডিমটাকে তো আমি যথারীতি তুলে দিলাম। এবার এটা প্রায় হয়ে এসছে, এটা দেখুন। এবার নামাবার আগে আপনি ওই গুঁড়ো মশলার যে অংশটা ছিল সেটা দিয়ে দিতে পারেন।
আর সেটা আমি দিয়ে দিলাম, আর সাথে আপনি একটু নুন কম হয়েছিল বলে নুনটাও দিলাম। এবার আপনি সাথে 1 চামচ ঘি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমি ঘিটা দেইনি। দেখুন এটা ডিম দিয়ে হালকা হাতে নাড়বেন, এটা বেশি জোরে নাড়বেন না, ডিম ফিম আছে, সব আছে, কোনটা ভেঙে যেতে পারে। এবার গুঁড়ো মশলাটা ওর মধ্যে দিয়ে এটাকে আপনি ঘি দিয়ে তারপরে এটাকে যথারীতি শেষ করবেন। দেখুন এটা আপনার ঝোলটা প্রায় হয়ে এসছে, অনেকটাই রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। আমি নামিয়ে ফেললাম, আপনাদের সার্ভ করে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে আসছি।